প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠে সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তবে মহামারী করোনা ভাইরাসের কারণে আমরা সবাই উদ্বিগ্ন। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি সকলেই সচেতন হই তাহলে অবশ্যই আমরা এই মহামারী করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা পাবো। তো শিক্ষার্থীবৃন্দ, চলো আর দেরি না করে আমাদের মূল পাঠে ফিরে যাই। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের যে গণিত যে ত্রিকোণমিতিক অনুপাত আছে নবম অধ্যায়ের, তো সেই নবম অধ্যায়ের ত্রিকোণমিতিক অনুপাত থেকে আজকে আমি তোমাদের সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীবৃন্দ, চলো দেখি সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ কি কি। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত। তো শিক্ষার্থীবৃন্দ, এই সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত বুঝতে হলে আমাদের প্রথমেই একটি কি করতে হবে, একটি সূক্ষ্মকোণ আঁকতে হবে। তো তোমরা সকলে জানো সূক্ষ্মকোণ হচ্ছে কি, যে এক সমকোণ অপেক্ষা ছোট কোণকেই আমরা সূক্ষ্মকোণ বলি। তো আমরা এখানে একটি সূক্ষ্মকোণ এখন আমরা আঁকবো। তো এটি একটি সূক্ষ্মকোণ, এর নাম হচ্ছে এ ও এক্স। এটি একটি সূক্ষ্মকোণ আমরা আঁকলাম বা অঙ্কন করলাম। তো এর পরিমাণ দিব আমরা থেটা, গ্রিক শব্দ থেটা। তো এখন আমরা এই ও এ যে বাহুটি আছে এর উপরে যে কোনো একটা বিন্দু পি নেই। পি থেকে ও এক্স এর উপর আমরা এখন পিএম লম্ব টানি। তো লম্ব টানার কারণে কি হচ্ছে, এখানে সমকোণ উৎপন্ন হয়েছে। কাজেই পি ও এম একটি সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের এই বাহুটি হচ্ছে কি, তোমরা সকলে জানো এটি হচ্ছে লম্ব। যেহেতু আমরা লম্ব এঁকেছি, তবে এটির আরেকটি নাম আছে, সেটি হচ্ছে বিপরীত বাহু। কারণটি হচ্ছে যে এর আগে আমরা শিখেছিলাম যে সূক্ষ্মকোণটি আমরা ইন্ডিকেট করেছি থেটা। তো এই সূক্ষ্মকোণের যে বিপরীত পার্শ্বে এই যে বাহুটি থাকবে সেটি হচ্ছে বিপরীত বাহু। তাহলে এটির আরেকটি নাম আছে, সেটি হচ্ছে বিপরীত বাহু। এবং যার উপরে লম্ব টানা হয়েছে তোমরা সকলেই জানো এটি হচ্ছে ভূমি। তবে এটিরও আরেকটি নাম আছে, সেটি হচ্ছে কি সন্নিহিত বাহু। কারণ হচ্ছে কি, যে কোণটি আমরা ইন্ডিকেট করেছি তার সঙ্গে যে বাহুটি আছে সেটি হচ্ছে সন্নিহিত বাহু। এবং আরেকটি বাহু বাকি থাকলো, তোমরা সকলেই জানো এই বাহুটির নাম হচ্ছে কি অতিভুজ। অতিভুজ নাম রাখার কারণ হচ্ছে যে অতি মানে হচ্ছে বড় এবং ভুজ মানে হচ্ছে বাহু, বড় বাহু। তার মানে হচ্ছে যে এই যে পিওএম যে ত্রিভুজটি আছে এর তিনটি কোণের মধ্যে এই কোণটি সবচেয়ে বড়, এবং বড় কোণের বিপরীত পাশের বাহুটি কিন্তু বড় হয়। এই কারণে এটিকে বলা হচ্ছে এটি একটি অতিভুজ। তো শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা এই 6টি অনুপাত বের করব। প্রথমেই আমরা লিখব যে পিএম এবং ওএম এই দুইটি বাহুর অনুপাতকে আমরা কি বলি, সাইন থিটা। অর্থাৎ আমরা লিখতে পারবো এখানে সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে পিএম এবং অতিভুজ হচ্ছে ওপি। এটি মনে রাখার আরেকটি কৌশল আছে, সেটি হচ্ছে কি, যে অনেকেই আমরা বলি যে সাগরে লবণ আছে। অর্থাৎ সাগরে বলতে আমরা লিখবো সাইন থিটা, আর লবণ বলতে হচ্ছে লম্ব পিএম, আর আছে বলতে হচ্ছে অতিভুজ ওপি। এটা একটি মনে রাখার কৌশল। তাহলে এটা হচ্ছে, এখন লিখবো কস থিটা। কস থিটা ইকুয়াল টু কি লেখা যাবে, কস থিটা ইকুয়াল টু লেখা যাবে ভূমি বাই অতিভুজ। অর্থাৎ ভূমি হচ্ছে ওএম আর অতিভুজ হচ্ছে ওপি। এটিও মনে রাখার একটি কৌশল আছে, সেটি হচ্ছে যে কবরে ভূত আছে, অর্থাৎ কবরে বলতে কস থিটা আর ভূত বলতে ভূমি ওএম আর আছে হচ্ছে অতিভুজ ওপি। এরপরে হচ্ছে ট্যান থিটা। ট্যান থিটা হচ্ছে কি, যে লম্ব বাই ভূমি।
অর্থাৎ লম্ব হচ্ছে পিএম আর ভূমি হচ্ছে ওএম। তাহলে কি হচ্ছে, এখানেও একটি মনে রাখার কৌশল আছে, সেটি হচ্ছে কি যে টাকার লোভ ভালো নয়, অর্থাৎ টাকার বলতে ট্যান থিটা, লোভ বলতে লম্ব পিএম, ভালো নয় বলতে ভূমি ওএম। তো শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা তিনটি অনুপাত বের করেছি, সাইন থিটা, কস থিটা এবং ট্যান থিটা। এখন আমরা সহজেই কোসেক থিটা, সেক থিটা এবং কট থিটার অনুপাত বের করব। তো আমরা জানি যে সাইন থিটার বিপরীত হচ্ছে কোসেক থিটা। সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি যে কোসেক থিটা ইকুয়াল টু, যেহেতু কোসেক থিটা এবং সাইন থিটা পরস্পরের বিপরীত, সেক্ষেত্রে কোসেক থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি 1/sin থিটা। তার মানে পরস্পরের বিপরীত হওয়ার কারণে উপরে হবে 1, নিচে হবে সাইন থিটা। এখন আমরা এটার মান বসাবো, সেটি হচ্ছে কি 1, এবং সাইন থিটার মান আমরা এখানে বসাবো PM/OP। তাহলে এটা যদি আমরা এখন উল্টে যাবে, তাহলে উল্টে গেলে কি হবে, ওপিটা নিচে ছিল এখন উপরে যাবে এবং পিএমটা নিচে আসবে, তাহলে OP/PM। অনুরূপভাবে হচ্ছে কস থিটার বিপরীত হচ্ছে সেক থিটা। তাহলে আমরা সেক থিটা বের করব। তাহলে সেক থিটা ইকুয়াল টু কি লিখতে পারি 1/cos থিটা, কেননা সেক থিটা এবং কস থিটা পরস্পরের বিপরীত। তাহলে 1 cos থিটার মান হচ্ছে OM/OP, হচ্ছে OP। এখন এটাও উল্টে যাবে, তাহলে হচ্ছে OP উপরে যাবে আর OMটা নিচে থাকবে। এরপরে হচ্ছে ট্যান থিটার বিপরীত হচ্ছে কট থিটা। তাহলে কট থিটা ইকুয়াল টু কি লিখতে পারি আমরা 1/tan থিটা। তাহলে এখন আমরা 1 tan থিটার মান হচ্ছে PM/OM। তাহলে এটা উল্টে যাবে, ওএমটা যাবে উপরে এবং পিএমটা আসবে নিচে। তো এই হলো আজকের যে সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা এবং কট থিটা। তো শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা ত্রিকোণমিতিক যে অভেদাবলী আছে সেই অভেদাবলীগুলো নিয়ে এখন আমরা আলোচনা করব। তো শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা লিখেছিলাম বা আমরা এখানে পেয়েছিলাম ট্যান থিটা সমান PM/OM, হচ্ছে OM। এখন এখানে আমরা করব কি যে এখানে এটি হচ্ছে লব এবং এটি হচ্ছে হর। তো লব এবং হরকে আমরা কি করব, OP দ্বারা ভাগ করব। হর ও লবকে আমরা OP দ্বারা ভাগ করব। ফলে আমরা কি পাবো এখানে যে PM/OP। তো PM/OP এর মান হলো সাইন থিটা, তাহলে এখানে হবে সাইন থিটা। আর OM/OP এটির মান হচ্ছে কস থিটা। তার মানে আমরা এখানে পেলাম ট্যান থিটা ইকুয়াল টু হচ্ছে সাইন থিটা/কস থিটা। এখন আমরা বের করব কট থিটা। কট থিটা ইকুয়াল টু আমরা তাহলে কি লিখতে পারি, যেহেতু ট্যান থিটা এবং কট থিটা পরস্পরের বিপরীত, সেক্ষেত্রে কট থিটাগুলো আমরা লিখতে পারি কস থিটা/সাইন থিটা। এখন আমরা আরেকটি অভেদ আমরা এখন নির্ণয় করব, সেটি হচ্ছে যে এই সাইন থিটা এবং কস থিটাকে যদি আমরা এই বর্গের সমষ্টি নির্ণয় করি, অর্থাৎ সাইন থিটা এটার বর্গ, তারপরে হচ্ছে প্লাস কস থিটা এটার বর্গের সমষ্টি কত হয়, তাহলে আমরা এখন মানগুলো বসাবো। যে সাইন থিটার মান হচ্ছে এখানে হচ্ছে PM/OP
তো এখানে স্কোয়ার আছে, স্কোয়ার দিতে হবে, তারপরে হচ্ছে প্লাস cos থিটার মান হচ্ছে OM বাই OP, তাহলে OM বাই হচ্ছে OP, স্কোয়ার আছে এখানেও স্কোয়ার দিতে হবে, তাহলে কি হচ্ছে স্কোয়ারটা এখন আমরা আলাদা করে নিব, তাহলে PM স্কোয়ার নিচে হবে OP স্কোয়ার, এরপরে হচ্ছে প্লাস প্লাস OM স্কোয়ার নিচে হচ্ছে OP স্কোয়ার। তো শিক্ষার্থীবৃন্দ এখন আমরা এখানে লসাগু নির্ণয় করব। তো লসাগু যেহেতু OP স্কোয়ার এখানেও আছে এখানেও, তাহলে লসাগু হচ্ছে OP স্কোয়ার, তাহলে OP স্কোয়ার লসাগু হওয়ার কারণে যেহেতু এখানেও OP স্কোয়ার আছে, তাহলে উপরে এখানে PM স্কোয়ার হবে, তারপরে চিহ্ন প্লাস, এরপরে এখানেও অনুরূপভাবে যেহেতু লসাগু OP স্কোয়ার এবং এখানে OP স্কোয়ার থাকার কারণে উপরে যা আছে তাই হবে, অর্থাৎ OM স্কোয়ার হবে। এরপরে হচ্ছে OP স্কোয়ার ঠিক থাকবে। এখন PM স্কোয়ার প্লাস OM স্কোয়ার এটা সমান কি হবে? এটা সমান আমরা লিখব OP স্কোয়ার, কেননা আমরা পিথাগোরাসের সূত্র থেকে পাই অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ পিএমটা হচ্ছে কি, এটা ছিল ভূমি ছিল, এটা ছিল লম্ব এবং এটা ছিল ভূমি। তো এখন আমরা এটি বের করে দেখব আসলে PM স্কোয়ার প্লাস OM স্কোয়ার ইকুয়াল টু OP স্কোয়ার হয়। তো এখন আমরা মানটা বসালাম, এখন OP স্কোয়ার এবং OP স্কোয়ার কেটে দিব, সমান হচ্ছে 1, অর্থাৎ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1। এটা একটা আমরা অবেদ বের করলাম। তো শিক্ষার্থীবৃন্দ আমরা এখন ব্যাখ্যা করব যে PM স্কোয়ার প্লাস OM স্কোয়ার ইকুয়াল টু OP স্কোয়ার কিভাবে হয়, এটা অবশ্যই আমাদের জানতে হবে। তো এটি এখন আমরা মুছে দিব যেহেতু জায়গা কম। তো আমরা সকলেই জানি যে পিথাগোরাসের সূত্রটা হচ্ছে যে অবশ্যই সমকোণী ত্রিভুজ এর ক্ষেত্রে এই সূত্রটি প্রযোজ্য। পিথাগোরাসের সূত্র হতে কি পাই যে একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ স্কোয়ার ইকুয়াল বা সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো এখানে আমরা অতিভুজ কত পেয়েছিলাম? তো অতিভুজ পেয়েছিলাম আমরা যখন আমরা এই ত্রিভুজটি আমরা এঁকেছিলাম, তো এটা ছিল থিটা ছিল, তো এটা ছিল O ছিল এবং এটা ছিল P, এটা ছিল M। তো অতিভুজ ছিল তাহলে কি OP, তাহলে OP স্কোয়ার, এবং লম্ব ছিল PM স্কোয়ার এবং ভূমি ছিল OM, তাহলে OM স্কোয়ার। তাহলে PM স্কোয়ার প্লাস OM স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে OP স্কোয়ার, PM স্কোয়ার প্লাস OM স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে OP স্কোয়ার। আমরা এখানে এই মানটি বসিয়েছিলাম। এখন OP স্কোয়ার এবং OP স্কোয়ার কাটা যাওয়ার পর এখানে 1 থাকলো, অর্থাৎ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। শিক্ষার্থীবৃন্দ এখন আমরা আরেকটি অভেদ নির্ণয় করব। তো এখন সেক থিটা এখানে আমরা এই স্কোয়ার বর্গ করব, অর্থাৎ সেক থিটা স্কোয়ার ইকুয়াল টু কি লিখতে পারি যে সেক থিটার মান ছিল কতখানে, এই যে সেক থিটা ইকুয়াল টু হচ্ছে তোমার OP বাই OM, তাহলে এখানে OP বাই OM, তারপরে স্কোয়ার আছে স্কোয়ার দিব, এটা আমরা এখন স্কোয়ারটা আলাদা করে নিব। তো OP স্কোয়ার বাই OM স্কোয়ার, তো এটাকে আমরা লিখতে পারি যে OP স্কোয়ারের পরিবর্তে আমরা কি লিখতে পারি, কিছুক্ষণ আগে লিখেছিলাম আমরা OP স্কোয়ার ইকুয়াল টু PM স্কোয়ার প্লাস OM স্কোয়ার। তাহলে আমরা OP স্কোয়ারের পরিবর্তে কি লিখব, PM স্কোয়ার প্লাস OM স্কোয়ার আর নিচে হচ্ছে OM স্কোয়ার। এটাকে আমরা এভাবে এখন আমরা লিখতে পারি PM স্কোয়ার নিচে হচ্ছে OM স্কোয়ার প্লাস OM স্কোয়ার
নিচে হচ্ছে ওএম স্কোয়ার। এভাবে আমরা লিখতে পারি। এরপরে হচ্ছে যেহেতু দুইটাই বর্গ, তাহলে আমরা এভাবে লিখতে পারি পিএম বাই ওএম হোল স্কোয়ার প্লাস, এটা একই হওয়ার কারণে উপরে নিচে কাটা যাবে, হবে 1। এখন পিএম বাই ওএম, তোমরা লক্ষ্য করো পিএম বাই ওএম এটার মান হচ্ছে ট্যান থিটা। তো ট্যান থিটা এবং স্কোয়ার থাকার কারণে এখানে স্কোয়ার হবে প্লাস 1, অর্থাৎ আমরা এখানে পেলাম sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কয়ার থিটা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ থেকে আমরা যে সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছো। তো শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ থেকে আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবার জন্য শুভকামনা রইল।